হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকে ক্লাসের মধ্যে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেই টপিকটা হলো প্রবলেমস অফ টিচিং সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স পড়ানোর ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করে থাকে টিচাররা, এবং পড়ার ক্ষেত্রে স্টুডেন্টরাও কিছু প্রবলেম ফেস করে থাকে। সেগুলি কি এক এক করে আমরা দেখে নেব। তো প্রথমেই রয়েছে সমাজবিদ্যা শেখার শিক্ষক স্বল্পতা। সমাজবিদ্যার শিক্ষক যে রয়েছে সেই শিক্ষকের স্বল্পতা রয়েছে, শিক্ষকের অভাব রয়েছে, তার জন্য কিন্তু স্টুডেন্টরা প্রবলেম ফেস করে থাকে। নেক্সট রয়েছে সমাজবিদ্যা পড়ানোর জন্য ট্রেনি টিচারের সমস্যা। সমাজবিদ্যা যে পড়াবে সেই জন্য ট্রেনি টিচারের সমস্যা রয়েছে, যে ট্রেন টিচার নেই, তার জন্য অভাব রয়েছে। তার জন্যও কিন্তু স্টুডেন্টরা প্রবলেম ফেস করে থাকে সমাজবিদ্যা শেখার ক্ষেত্রে। সমাজবিদ্যার মূল বিষয় নিয়ে ভ্রান্ত ধারণা অনেকেরই, শিক্ষক অ্যাজ ওয়েল এজ স্টুডেন্ট, যে শিক্ষক তার পাশাপাশি স্টুডেন্টদেরও কি রয়েছে, শিক্ষার্থীদেরও সমাজবিদ্যার যে মূল বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা রয়েছে। সেই জন্যও কিন্তু অনেকটা প্রবলেম ফেস করে থাকে। কি কি ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলো আমি পরে ডিসকাস করব। নেক্সট রয়েছে বিভিন্ন ইনস্ট্রাকশন মেটেরিয়ালস নিয়ে সমস্যা। বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশন মেটেরিয়ালস নিয়ে সমস্যাও প্রবলেমটা ফেস করছে তারা বিভিন্ন ওয়েতে ইনস্ট্রাকশন মেটেরিয়ালস নিয়ে। নেক্সট রয়েছে সমাজবিদ্যা লাইব্রেরি নিয়ে সমস্যা। সমাজবিদ্যা লাইব্রেরি নিয়েও তারা প্রবলেম ফেস করছে। নেক্সট রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, কে নাম্বার বেশি পাবে, কে কতটুক বেশি পাবে, সেই নিয়ে প্রতিযোগিতা রয়েছে। এরকম না যে কতটুক জানতে পারবে, নিজের সাথে প্রতিযোগিতা, এরকম না, ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, তার জন্যও কিন্তু একটা প্রবলেম তারা ফেস করে থাকে। শিক্ষকরা অনেক সময় রুট লার্নিং করিয়া থাকেন। শিক্ষকরা কী করে, অনেক সময় রুট লার্নিং করে, যা সমাজবিদ্যা ক্লাসের একটি সমস্যা। রুট লার্নিং কি? রুট লার্নিংটা হলো ধরো মুখস্থ করায়। শিক্ষকরা অনেক সময় কী করে, যে তোমরা এই জিনিসটা মুখস্থ করো, এটা পড়লে তোমরা পরীক্ষার মধ্যে নাম্বার পাবে, রুট লার্নিং করে, মুখস্থ করে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের কিন্তু এটা লাভ হচ্ছে না, উল্টো তাদের ক্ষতি হচ্ছে। তারা রুট লার্নিং করছে, তারা কোনো এটা জিনিসটা বুঝতে পারছে না, আন্ডারস্ট্যান্ড না করেই শুধু মুখস্থ করছে, মুখস্থ বিদ্যা করছে, যেটা নিয়ে স্টুডেন্টরা কিন্তু প্রবলেম ফেস করে থাকে। নেক্সট রয়েছে ছাত্রছাত্রীরাও অনেক সময় বিষয়টি বোঝার পরিবর্তে মুখস্থ করার চেষ্টা করেন, ফলে মূল বিষয়টি ছাত্রছাত্রীদের বোধগম্য হয় না। ছাত্রছাত্রী অনেক সময় কী করেন, যে শিক্ষকরা তো লোড লার্নিং অনেক সময় করায়, যে ক্ষেত্রে স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, বা অনেক ক্ষেত্রে স্টুডেন্টরাও কী করে, স্টুডেন্টরাও যে কোনো একটা বিষয় বোঝার পরিবর্তে সেটা সে বুঝতেই চায় না, বোঝার পরিবর্তে সে শুধু মুখস্থ করতে চায়, যে মুখস্থ করবে সে নাম্বার পেয়ে যাবে, শুধু মুখস্থ করতে চায়। এটাও কিন্তু একটা মেজর একটা প্রবলেম তারা ফেস করে, যার জন্য ছাত্রছাত্রীদের বোধগম্য হয় না, তাদের যে অ্যাকচুয়াল যে নলেজটা গেইন হয় না, বা তারা লাইফে অ্যাপ্লাই করতে পারে না, জিনিসটা অ্যাপ্লিকেশনেও করতে পারে না, শুধু মুখস্থ করলো, নাম্বার পেলো, বাস ততটুকুই। কিন্তু ভবিষ্যতে যে তারা লাইফের মধ্যে অ্যাপ্লাই করবে সেই জিনিসটা কিন্তু তাদের আর হয় না। তার জন্য এটা একটা প্রবলেম যেটা তারা ফেস করে থাকে। নেক্সট রয়েছে ডেফিনিশন মুখস্থ করা। ছাত্রছাত্রীদের আরেকটা প্রবলেম কি রয়েছে, তারা ডেফিনিশন মুখস্থ করে, কোনো কিছু না বুঝে শুধু মুখস্থ করে, রুট লার্নিং করে, তার জন্য কিন্তু একটা প্রবলেম তারা ফেস করে থাকে। সো ডেফিনিশন মুখস্থ করা। নেক্সট শুধুমাত্র পরীক্ষা এবং নাম্বারের দিকে নজর দেওয়া। তারা কী করে, শুধুমাত্র যে পরীক্ষা নাম্বার পেতে লাগবে সেই দিকে নজর দিল, অ্যাকচুয়াল যে বিষয়টা সেটা পড়লে কী হবে, বা ফিউচারে এই জিনিসটা নিয়ে আমি কী করতে পারবো, সেটা কিন্তু স্টুডেন্টরা ভাবে না। অনেক স্টুডেন্টরা আছে সেটা ভাবে না, শুধুমাত্র পরীক্ষার দিকে এবং নাম্বারের দিকেই নজরটা দেয়। তার জন্য স্টুডেন্টরা প্রবলেম ফেস করে থাকে সমাজবিদ্যা শেখার ক্ষেত্রে। তো এগুলি হলো কি, এগুলি হলো কিছু প্রবলেমস। তারপর রয়েছে উপযুক্ত শ্রেণীকক্ষের অভাব। যে উপযুক্ত শ্রেণীকক্ষেরও অভাব রয়েছে, যে ক্লাসরুমের অভাব রয়েছে, তার জন্য কিন্তু প্রবলেম ফেস করে থাকে। সমাজবিদ্যা ক্লাসের অনেক সময় শিক্ষকরা সুস্পষ্টভাবে প্রসঙ্গ উপস্থাপন করতে পারে না। সমাজবিদ্যা ক্লাসের মধ্যে, যে সোশ্যাল স্টাডিজ ক্লাসের মধ্যে অনেক সময় কী হয়, শিক্ষকরা সুস্পষ্টভাবে, ক্লিয়ারভাবে, সুন্দরভাবে যে টপিকটা রয়েছে, যে প্রসঙ্গটা রয়েছে, সেটা উপস্থাপন করতে পারে না, প্রেজেন্ট করতে পারে না। এক কথায় বলতে গেলে, দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, যে দক্ষ শিক্ষক, স্কিল টিচারেরও অভাব রয়েছে। তার জন্যও কিন্তু স্টুডেন্টরা সমাজবিদ্যার ক্ষেত্রে অনেকটাই প্রবলেম ফেস করে থাকে। যদি শিক্ষক যদি একজন দক্ষ শিক্ষক থাকে, তাহলে সে কী করবে, বিভিন্ন ওয়েতে, শুধুমাত্র লেকচার মেথড নেই, বিভিন্ন মেথড ইউজ করে, বিভিন্ন টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করে খুব সুস্পষ্টভাবে, সুন্দরভাবে স্টুডেন্টদের সামনে একটা টপিক, একটা প্রসঙ্গ তুলে ধরলো, তাহলে স্টুডেন্টরাও কি ক্লাসের প্রতি একটা আকর্ষিত হবে, তারা জিনিসটা ইন্টারেস্ট আসবে, তারা মোটিভেটেড ফিল করবে, তাহলেই তো তারা নতুন কিছু শিখতে পারবে,
পারবে, শেখার জন্য আগ্রহী থাকবে। তো যেহেতু দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, শিক্ষক নিজেই ভালোভাবে প্রসঙ্গটা উপস্থাপন করতে পারে না, তাহলে শিক্ষার্থীরা কিভাবে শিখবে? তো সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা একটা প্রবলেম ফেস করছে। তো দক্ষ শিক্ষকেরও খুব অভাব রয়েছে, তার জন্য স্টুডেন্টরা সমাজবিদ্যা ক্লাসের মধ্যে অনেকটাই প্রবলেম ফেস করে থাকে। তাদের জন্য অনেকেই বলে থাকে যে সোশ্যাল স্টাডিজ রয়েছে সাবজেক্টটা বোরিং, সাবজেক্টটা তো ইম্পর্টেন্ট না, কারণ তারা তো সেটার ইম্পর্টেন্সটা জানেই না। সেটা জানার জন্য দক্ষ শিক্ষকই নেই, বা সবাই না, এরকম অনেক জায়গাতে রয়েছে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। যদি দক্ষ শিক্ষক থাকে তাহলে শিক্ষকরা স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদের বোঝাতে পারবে যে কী কী ইম্পর্টেন্স রয়েছে, জিওগ্রাফি শিখলে, হিস্ট্রি শিখলে বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এগুলি শিখলে কী কী হবে, তারা কী পাবে, লাইফের মধ্যে কী অ্যাপ্লাই করতে পারবে, সেগুলি কিন্তু তারা জানতে পারবে, তারা বুঝতে পারবে। তাহলে কিন্তু তারা প্রবলেমটা ফেস করবে না। যেহেতু দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, তার জন্য স্টুডেন্টরা ভালো ওই জিনিসটা বুঝতেই পারছে না, তারা প্রবলেম ফেস করছে। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে সমাজবিদ্যা সম্পর্কে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ভ্রান্ত ধারণা। সমাজবিদ্যা সম্পর্কে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কিছু ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা রয়েছে। সেগুলি কি, সেগুলি আমরা জেনে নিই। সমাজবিদ্যা মুখস্থ করে পড়া হয়, যে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে সমাজবিদ্যাটা শুধু মুখস্থ করে পড়ানো হয়, কিন্তু এটা একটা ভুল ধারণা। সমাজবিদ্যা শুধু মুখস্থ করলাম, নাম্বার পেলাম, হলো না। সমাজবিদ্যা পরিধিটা কিন্তু বিশাল, এটার মধ্যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। শুধু মুখস্থ করলেই যে সমাজবিদ্যা পড়া হয়ে গেল এরকম একদমই না। তো অনেক শিক্ষকের এবং শিক্ষার্থীদের এই ভুল ধারণাটা রয়েছে। তো যাদের এই ভুল ধারণাটা রয়েছে তাদের কোনো কিছু শেখার আগে বা কোনো কিছু শেখানোর আগে নিজেদের এই ভ্রান্ত ধারণাগুলি দূর করতে লাগবে, সেটা ঠিক করতে লাগবে যে সমাজবিদ্যা শুধু মুখস্থ করে পড়ার জিনিস না, এটার মধ্যে অনেক কিছু জিনিস বোঝার রয়েছে, জানার রয়েছে। তারপর এই জিনিসগুলো একে করে শিখতে লাগবে। তার জন্য এটা একটা ভ্রান্ত ধারণা, যেটা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রে এটা দূর করা অতি আবশ্যক। নেক্সট রয়েছে সমাজবিদ্যায় গবেষণার সুযোগ কম। অনেকেই ভাবে সমাজবিদ্যার পরিধিটা অনেকটাই কম, তার জন্য এই ক্ষেত্রে গবেষণা করার সুযোগটাও কম, বাট এটা একটা ভুল ধারণা, এটা ভ্রান্ত ধারণা। সমাজবিদ্যার পরিধিটা অনেক বড়, অনেকটাই বিশাল, তার জন্য এই ক্ষেত্রে গবেষণা করার সুযোগটা অনেকটাই বেশি রয়েছে। যদি কারো ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট কখন থাকবে, যখন একটা শিক্ষার্থী ছোট থেকেই, যে সে যখন একদম স্কুলে থাকবে তখন একদম দক্ষ শিক্ষক পাবে, শিক্ষকও তাকে বোঝাবে যে এটা পড়লে কী হবে, এটা পড়লে কী হবে, বা এটা জানলে কী হবে, এটা আমাদের জানা দরকার। তখন তার আগ্রহী হবে এই সাবজেক্টটার প্রতি, সেই টপিকটার প্রতি। তাহলেই তো সে যখন আস্তে আস্তে বড় হবে, নতুন নতুন জিনিস জানবে, নতুন জিনিস জানার প্রতি আগ্রহী হবে, তারপর সে আস্তে আস্তে সে ওই সাবজেক্টটাকে তার যে ফিউচার হিসাবে, তার ভবিষ্যৎ হিসাবে গড়ে তুলতে পারবেন, গবেষণা করতে পারবেন, বিভিন্ন সুযোগ সে পাবেন। তার জন্য কী করতে লাগবে, একদম বেসিক থেকে, ছোট থেকেই সেইভাবে জিনিসগুলি জানাতে হবে, বোঝাতে হবে। তার জন্য একজন দক্ষ শিক্ষক থাকা অতি আবশ্যক। তো অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে গবেষণার সুযোগ কম, বাট না, এরকম একদমই না, এটা একটা ভুল ধারণা। নেক্সট রয়েছে সমাজবিদ্যা পড়াশোনার মাধ্যমে ভবিষ্যৎ গড়া যায় না। এটা তো একদমই ভুল ধারণা, আমি জাস্ট একটু আগেই বললাম সমাজবিদ্যা পড়াশোনার ক্ষেত্রে ভবিষ্যৎ গড়া যায় না, এটা একটা ভুল ধারণা। সমাজবিদ্যা পরিধিটা কিন্তু অনেক, তার জন্য গবেষণা করা যায়, তার ভবিষ্যৎ গড়ানো যায়, বিভিন্ন অনেক কিছু জানা যায়, অনেকগুলা যে পার্ট রয়েছে এই সমাজবিদ্যার মধ্যে, অনেকগুলো শাখা রয়েছে, এই বিষয়গুলি থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। তো তার জন্য সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎও গড়ে তোলা যায়, কিন্তু তার ক্ষেত্রে কী করতে লাগবে, একদম ছোট থেকে বেসিকটা এরকমভাবে যে একদম ফাউন্ডেশনটি স্ট্রং করতে লাগবে, তাহলেই তো শিক্ষার্থীরা বুঝতে পারবে। আর সেই জন্য কী করতে লাগবে, একজন দক্ষ শিক্ষক থাকতে লাগবে, ট্রেনি টিচার থাকতে লাগবে। তবেই শিক্ষার্থীরাও জিনিসটা জানতে পারবে, বুঝতে পারবে, তার সেটার মধ্যে ইন্টারেস্ট আসবে, তাহলে সে আস্তে আস্তে ভবিষ্যতও গড়ে তুলতে পারবে। তো এটা একটা ভুল ধারণা যে সমাজবিদ্যা পড়াশোনার মাধ্যমে ভবিষ্যৎ গড়া যায় না, এটা একটা ভুল ধারণা। নেক্সট রয়েছে শিক্ষকরা অনেক সময় সঠিকভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করে না। শিক্ষকরা অনেক সময় কী করে, ছাত্রছাত্রীদের যে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, সঠিকভাবে তাদের ইভ্যালুয়েশন করতে পারে না, জাজ করতে পারে না। তো এটা একটা যে ভ্রান্ত ধারণা যে শিক্ষকরা যে সমাজবিদ্যার মাধ্যমে যে মূল্যায়ন করতে পারেন, এটা খুবই ভুল ধারণা। যে শিক্ষকরা কী করতে সঠিকভাবে যে মূল্যায়ন করতে পারেন এই সাবজেক্টের দ্বারা। ওকে, নেক্সট রয়েছে আলোচনা, বিতর্ক, গ্রুপ ডিসকাশন বিষয়গুলি বেশিরভাগ শিক্ষকরা এড়িয়ে চলেন। যে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা কী করেন, যে বিভিন্ন আলোচনা রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে, ডিবেট রয়েছে, গ্রুপ ডিসকাশন রয়েছে, এই বিষয়গুলি এড়িয়ে যান। কিন্তু এই বিষয়গুলি যদি কোনো একটা শিক্ষক সমাজবিদ্যা ক্লাসে, ইভেন অন্যান্য যে কোনো সাবজেক্টে ক্লাসের মধ্যেই করেন, তাহলে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কী হবে, যে গ্রুপ ডিসকাশন বা তর্ক বিতর্ক বা কোনো একটা টপিক নিয়ে সে আলোচনা করলো, তাহলে কী হবে, তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হবে, তারা অনেক কিছু জানতে পারবে, তাদের স্পিকিং স্কিলও ডেভেলপ হবে,
অনেক দিক থেকে কিন্তু তাদের ইমপ্রুভ হবে, তাদের ভালো হবে, তাদের লার্নিংটাও কিন্তু ইমপ্রুভ হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকরা এই জিনিসটা এড়িয়ে চলেন। সেটা পরিবর্তে শিক্ষকরা অনেক সময় কী করে থাকেন, সমাজবিদ্যা ক্লাসে লেকচার মেথড গ্রহণ করেন, যা সমাজবিদ্যা ক্লাসে একটি বড় সমস্যা, যেই কারণে স্টুডেন্টরা অনেকটাই প্রবলেম ফেস করে, তাদের কাছে সাবজেক্টটা ভালো লাগে না, বোরিং ফিল হয়। বাট যদি একটু ইন্টারেস্টের সাথে পড়ানো হয়, বিভিন্ন মেথডের মাধ্যমে, প্রজেক্ট মেথড, গ্রুপ ডিসকাশন, তর্ক বিতর্ক, ইন্টারাকশন মেথড, ইন্টারেক্টিভ মেথড, বিভিন্ন মেথড যদি ইউজ করে শিক্ষকরা, তাহলে ক্লাসটা ইন্টারেস্টিং হবে, স্টুডেন্টরা শেখার জন্য আগ্রহী হবে, তারা নতুন নতুন কিছু শিখতে পারবে। তখন কিন্তু তারা সেই প্রবলেমটা আর ফেস করবে না, বা প্রবলেম ফেস করলে অনেকটাই কম প্রবলেম ফেস করবে। কিন্তু যেহেতু শুধু লেকচার মেথডে ইউজ করা হয়, সেই ক্ষেত্রে স্টুডেন্টরা অনেকটাই প্রবলেম ফেস করে। ওকে, নেক্সট রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের দিকে নজর না রাখা। যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের দিকে নজর রাখতে লাগবে, যে প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা মানুষই কিন্তু আলাদা, প্রতিটা মানুষের মধ্যে ডিফারেন্স রয়েছে, আলাদা রয়েছে। তার জন্য প্রতিটা মানুষ যেহেতু আলাদা, প্রতিটা মানুষের শেখানোর ধরনও আলাদা হবে, প্লাস শেখার ধরনটাও কিন্তু আলাদা হবে। তার জন্য অ্যাজ এ টিচার প্রতিটা শিক্ষার্থীর দিকে আমাদের নজর দিতে লাগবে। প্রতিটা শিক্ষার্থীর দিকে নজর দিতে গেলে আমাদের কী জানতে লাগবে, সাইকোলজি জানতে লাগবে, স্টুডেন্টের সাইকোলজি জানতে লাগবে, স্টুডেন্টের সাইকোলজি বুঝে তাদের নিড অনুসারে আমাদেরকে পড়াতে লাগবে, তাদের মতো করে চাইল্ড সেন্ট্রিক ওয়েতে আমাদের পড়াতে লাগবে, যে চাইল্ড সেন্ট্রিক মেথড ইউজ করতে লাগবে। তাহলে স্টুডেন্টরা কী হবে, স্টুডেন্টরা বেশি জিনিসটা বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তার জন্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের দিকে আমাদের নজর দিতে হবে। তো আরেকটা প্রবলেম ফেস করে থাকে, যেই কারণে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের দিকে যে নজর রাখা হয় না, তো তার জন্য কিন্তু একটা প্রবলেম স্টুডেন্টরা ফেস করে থাকে। তো আমাদের অ্যাজ এ টিচার কী করতে লাগবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের দিকে নজর রাখতে লাগবে যে কোনো সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রেই। নেক্সট, সমাজবিদ্যা ক্লাসে একটি অন্যতম সমস্যা হলো বিভিন্ন ধরনের রিসোর্স, যেমন ম্যাপ, অ্যাটলাস এবং গ্লোব ইত্যাদি পর্যাপ্ত পরিমাণ না থাকা। আর সমাজবিদ্যা ক্লাসের মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট, আমরা বলতে পারবো খুবই মেজর একটা প্রবলেম হলো যে বিভিন্ন ধরনের রিসোর্স নেই। বিভিন্ন স্কুলের মধ্যেই যদি দেখো, বিভিন্ন রিসোর্স নেই, যেরকম ম্যাপ বলো, অ্যাটলাস বলো, গ্লোব, এগুলি কিন্তু একদম বেসিক, জিওগ্রাফি পড়ানোর ক্ষেত্রে এগুলো একদম বেসিক। এইগুলি পর্যাপ্ত পরিমাণ থাকে না, অনেক স্কুলের মধ্যেই রয়েছে, থাকে না, অনেক স্কুলে আছে বা অনেক স্কুলে নেই। তো রিসোর্সই যে জায়গাতে নেই, তাহলে স্টুডেন্টরা তো প্রবলেম ফেস করবেই, কারণ রিসোর্স থাকতে লাগবে, পর্যাপ্ত পরিমাণ রিসোর্স থাকতে লাগবে, তবেই শিক্ষকরা ভালোভাবে বোঝাতে পারবেন, প্লাস স্টুডেন্টরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন, তাদের ইন্টারেস্ট আসবে সেই সাবজেক্টের প্রতি, সেই ক্লাসের প্রতি। বাট যদি স্কুলের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ রিসোর্স না থাকে, তাহলে তারা তো অবভিয়াসলি প্রবলেম ফেস করবেই। তো এটাও হলো ওয়ান অফ দ্য মেজর প্রবলেম যেটা স্টুডেন্টরা ফেস করে থাকে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো ডাউট নেই। ডাউট কোনো থাকার কথা না, তাও যদি ডাউট থাকে যে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আদারওয়াইজ ভিডিওটা 1-2বার দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ওকে, আর যদি তোমাদের নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার একদম নিউ আপডেটেড নোটস অ্যাভেলেবেল রয়েছে, ফুল সিলেবাসের নোটসটাই রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে, নিউ আপডেটেড নোটস অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসে একদম সবগুলি সাবজেক্টেরই নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটসটা যদি কারো প্রয়োজন হয়, এই নম্বরে ফোন করে ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো। ওকে, সো যে প্রতিটা সাবজেক্টের, প্রতিটা টপিকেরই প্রথমেই রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার অর এমসিকিউস, এবং যারা আমাদের থেকে নোটস নেবে তাদের জন্য থাকবে স্পেশাল মক টেস্ট। তো যারা নোটস নিতে চাও, যারা মক টেস্ট দিতে চাও, মক টেস্টের সুবিধাটা পেতে চাও, কিংবা তোমরা ক্লাস করতে চাও, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, আর আশা করি ক্লাসগুলিও তোমাদের ভালো লাগছে, তোমাদের কাজে আসবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।